60-70 হাজার টাকা খরচ হয়েছে পাসপোর্টের জন্য। 15 দিনের পাসপোর্ট আমার রিনিউ করে দিবে, সেটা আমার 1 বছর লেগেছে। এটা অনেক বড় সমস্যা, যেটা কিনা আমার লাইফে ঘটে গেছে। প্রায় 1 বছর আমি কষ্ট করছি এই পাসপোর্ট নিয়ে। এই পাসপোর্টের জন্য অনেক মানুষ অবৈধ হয়ে গেছে, দেশে চলে গেছে, জেল খাটতেছে। এই পাসপোর্টের সমস্যাটা অনেক বড় সমস্যা, যেটা বাঙালিদের জন্য। আমাদের বাঙালিদের একটাই সমস্যা, এই বিদেশে পাসপোর্ট, ভিসা, এগুলা প্রচুর সমস্যা আমাদের জন্য। কেন যে এটা সরকারে এটা করতেছে না, বুঝতেছে না। এই পাসপোর্টের জন্য আমি 1 বছর কষ্ট করছি। 7 দিনের 15 দিনের পাসপোর্ট আমার রিনিউ করে দিবে, সেটা আমার 1 বছর লেগেছে। লাস্টে আমি ই পাসপোর্ট 5 বছর এটা করতেছিলাম, হয়নি। এটা ঘুরতে 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 অফিসে ঘুরতে ঘুরতে আর হয়নি। পর লাস্টে আমি আবার 10 বছরের জন্য ই পাসপোর্টের জন্য আবেদন করেছি। যখন মালয়েশিয়া চালু হইলো, তখন আমি করতেছি, তখন সেটাও হয়নি। পর লাস্টে আবার যোগাযোগ করতে করতে আবার 5 বছর, এটা প্রায় 10 মাস পরে বের হয়েছে। এতটাই কষ্ট করছি পাসপোর্টের জন্য আমি। খরচ তেমন না, খরচের মধ্যে আমি নিজে নিজে করছি, কিন্তু কারোর কোনো টাকা পয়সা দিতে হয় না। এটা যে এম্বাসির যে খরচটা আছে ওইটাই দিছি, কিন্তু আমার ঘোরা গাড়ির জন্য যে আমি যে ঘোরাফেরা করছি এর জন্য আমার অনেক টাকা খরচ হয়েছে। আমি তো অনেক দূরে ছিলাম এম্বাসি থেকে, প্রায় 800 কিলো দূরে ছিলাম আমি। সেখান থেকে আমার আসতে হইতো। আমি অনেকবার এসেছি। আমার আসা যাওয়ার খরচ 500, মানে এদেশের 500 রিঙ্গিতের উপরে, মানে 500 রিঙ্গিত মানে বাংলাদেশের 20,000 টাকা বা 18,000 টাকা, এরকম 15-16 হাজার টাকার মতো আর কি আমার একবার আসা যায় খরচ হয়েছে। আমি যদি 3 বার আসি, 3 বার আমার কত টাকা খরচ হয়েছে? আমার প্রায় 60-70 হাজার টাকা খরচ হয়েছে ঘোরা গাড়িতে এই পাসপোর্টের জন্য। অথচ আমার অফিসে তেমন টাকা লাগেনি, কিন্তু কাজের 5,000 টাকার পাসপোর্ট আপনাকে 70-80 হাজার টাকা খরচ হয়েছে সব মিলিয়ে। জি জি, কারণ তারা ঠিক মতো কাজ করে নাই। আমি কাগজ জমা দিছি, কাগজটা ফেলে রেখেছে, কাজ করেনি। এরকম সমস্যা কি আরো অনেক সাথে ঘটছে? হাজার হাজার লোকের সমস্যা ছিল, এখনো আছে। আপনি আপনার পাসপোর্ট মাঝখানে কি করছিল, যখন ছিল এই একটু ঝামেলা ছিল, তখন মাঝখানে বলছিল যে এই পাসপোর্টের যে 5 বছরের যে বিষয়টা থাকে, ঠিক আছে, ওইটা বন্ধ করে দিছে। এখন ডিজিটাল ই পাসপোর্ট নিতে হইব। ই পাসপোর্ট মানে ই পাসপোর্ট যেটা ডিজিটাল হয়েছে ওইটা নিতে হইব। কিন্তু তখন এটা চালু হয়েছে এই 8-9 মাস ধরে আর কি চালু হয়েছে, তার আগে চালু হয়েছিল না, কিন্তু আমি তার আগে করতে দিচ্ছিলাম। এই পাসপোর্টের জন্য অনেক হয়রানি, প্রবাসীদের অনেক হয়রানি, মানে বলা শেষ করে যাবে না। না না, এরকম আমি শিকার হয়নি, কারণ আমি চলাফেরা ঘোরাগাড়ি একটু কম করি, কারণ আমার কাজ করতে হয়, তো এর জন্য আর কি এইসব বিষয়ে জড়াই না বা কোনো জায়গায় যাওয়া হয় না। এরকম আছে, অনেকেই আছে, যেমন আছে, যেমন ইন্দোনেশিয়ার মেয়েগুলা আছে। টাকার বিনিময়ে মানে কি, মানে তারা কাজ করে এদেশে কাজ করে, তখন একটা সম্পর্কে জড়াই যায়।